হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা অলরেডি ফ্রিল্যান্সিং শুরু করেছেন, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। আমি লাস্ট 2 বছর ধরে লিঙ্কডিনের সাহায্যে আমি আমার টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করছি। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারাও লিঙ্কডিনের মাধ্যমে আপনাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আমি আজকে আপনাদের যে প্রসেসগুলো দেখাবো, আপনারা যদি সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, আশা করছি আপনারাও লিঙ্কডিন থেকে হিউজ পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি। আমার মতে লিঙ্কডিনে ক্লায়েন্ট খুঁজে বের করার দুটা পদ্ধতি, একটা হলো ইনবাউন্ড, একটা হলো আউটবাউন্ড। এই দুইটা প্রসেসই আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনারা এই দুইটা পদ্ধতিতে ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো এর জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হলো প্রোফাইল অপটিমাইজেশন। আমরা সবাই লিঙ্কডিন প্রোফাইল তৈরি করতে পারি, কিন্তু কিভাবে আমরা প্রোফাইল অপটিমাইজ করব সেটা আমরা অনেকেই জানি না। তো চলুন আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা সুন্দরভাবে প্রোফাইল অপটিমাইজ করবেন। তো এর জন্য আমি আমার প্রোফাইলে চলে আসি। তো প্রোফাইলের যে মেন জিনিস সেটা হলো প্রোফাইল পিক। যদি প্রোফাইল পিকটা প্রফেশনাল এবং সুন্দর না হয়, তো কখনোই ক্লায়েন্ট আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে না এবং আপনার কাছে কাজ দেবে না। তো এর জন্যই সবসময় প্রোফাইল পিকচারটা প্রফেশনাল এবং ক্লিয়ার দিবেন, যাতে আপনার ফেসটা সরাসরি বোঝা যায়। দেন হলো আপনার এই কভার ফটো আপনার একটা প্রফেশনাল কভার ফটো তৈরি করবেন। সেটা যদি তৈরি করতে না পারেন, তাহলে এভাবে একটা প্রাকৃতিক ন্যাচারাল যে কোনো একটা পিকচার আপনি দিতে পারেন। দেন আপনাদের আসে হলো টাইটেলটা শর্ট অ্যান্ড সিম্পল হবে, এক লাইনের মাধ্যমে, যেটার সাহায্যে ক্লায়েন্ট সহজে বুঝতে পারে আপনি কী নিয়ে কাজ করছেন এবং আপনি ক্লায়েন্টকে কী সার্ভিস দেবেন। তো এরপরে নিচে চলে আসি। নিচে আপনার অ্যাবাউট সেকশন। অ্যাবাউট আমরা অনেকে ভুল করি, আমরা একটা লং অ্যাবাউট দিই, সেটা কখনোই করা যাবে না। অ্যাবাউট সেকশনটা শর্ট অ্যান্ড সিম্পল হবে, যাতে ক্লায়েন্ট সহজে সেটা পড়তে পারে। দেন আপনাদের স্কিলস, আপনাদের যে বেস্ট স্কিলগুলো আছে সেগুলো প্রথমে দেবেন, দেন বাকি স্কিলগুলো দেবেন। দেন আপনার সার্ভিস, সবসময় সার্ভিস দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার সেক্টর এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী হয়। আদার্স কোনো সেক্টর বা অন্য কোনো ক্যাটাগরি সার্ভিস আপনি প্রোভাইড করবেন না, এতে ক্লায়েন্টের কাছে আপনার খারাপ ইম্প্যাক্ট পড়বে। তো নিচে আমরা আসি। নিচে আপনার এক্সপিরিয়েন্স দেবেন, আপনি কোথায় কাজ করেছেন, আপনি কোথায় কাজ করছেন বর্তমানে। দেন আপনার এডুকেশন, দেন আপনার স্কিলস। এখানে আপনি চাইলে আপনার ক্লায়েন্ট, আপনার যদি আগের কোনো ক্লায়েন্ট থাকে তাদের কাছে রিকমেন্ডেশন নিতে পারেন। তো এটা আপনাদের থাকলে আপনারা নেবেন, না থাকলে তো নেওয়ার দরকার নেই। তো এইভাবে মূলত প্রোফাইলটা সুন্দরভাবে অপটিমাইজ করবেন। তো লিঙ্কডিন প্রোফাইল অপটিমাইজ করার পর এখন আমাদের সেকেন্ড স্টেপ, সেটা হলো কন্টেন্ট পাবলিশিং। এটা আমরা কেন করব? আমাদের মাস্ট বি কন্টেন্ট পাবলিশ করতে হবে পার উইক, সেটা 3টা হোক বা 4টা হোক, মিনিমাম 3টা। কারণ আমরা প্রথমে বলছিলাম যে আমরা 2টা পদ্ধতিতে ক্লায়েন্ট জেনারেট করবো, একটা ইনবাউন্ড আর একটা হলো আউটবাউন্ড। এই 2টা পদ্ধতির জন্য আমাদের কন্টেন্ট পাবলিশ করতে হবে। ইনবাউন্ড কি? ইনবাউন্ড হলো ক্লায়েন্ট নিজে থেকে আমাদের অ্যাপ্রোচ করবে তার কাজটা করে দেওয়ার জন্য। আউটবাউন্ড হচ্ছে আমরা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করব তার কোনো যদি কাজ থাকে আমাদের দ্বারা করানোর জন্য। এটাই মূলত 2টা পদ্ধতি। এই 2টা পদ্ধতির জন্য আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করতে হবে। আমরা কন্টেন্টগুলো যেগুলো পাবলিশ করবো সেগুলো যাতে আমাদের সার্ভিস এবং আমাদের সেক্টর রিলেটেড হয় এবং এই কন্টেন্টের সাহায্যে যাতে ক্লায়েন্ট ভ্যালু পায়। যদি ক্লায়েন্ট আমাদের পোস্টগুলোর সাহায্যে ভ্যালু না পায়, তাহলে ক্লায়েন্ট কখনোই আমাদের কাছে সার্ভিস পিচ করবে না এবং আমরা কখনো ক্লায়েন্টকে সার্ভিস পিচ করে তাদের কাছে কাজ নিতে পারবো না। তো সবসময় আপনার খেয়াল রাখতে হবে যখন আপনি পোস্ট করবেন, পোস্টগুলো কী করবেন, সেগুলো আপনার কেস স্টাডিজ হতে পারে, আগের কোনো কাজ করে থাকলে সেগুলো এক্সাম্পল হতে পারে। দেন আপনার জার্নিগুলো শেয়ার করতে পারেন। পোস্ট করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এই পোস্টটার সাহায্যে ক্লায়েন্ট ভ্যালু পায়। সেকেন্ড স্টেপ চলে গেল। এখন আমাদের থার্ড স্টেপ, সেটা হলো নো ইউর ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্ট কারা সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। আপনি যদি র্যান্ডম পিপলরে কানেকশন পাঠান, আপনার নেটওয়ার্কটা গ্রো হবে, কিন্তু তাদের কাছ থেকে কখনো আপনি কাজ পাবেন না, কারণ আপনি জানেনই না আপনার টার্গেটের ক্লায়েন্ট কারা, আপনি কাদের সাথে কাজ করতে চান। এটা যদি আপনি ডিফাইন না করতে পারেন, আপনি যদি সার্চ দেন সিইও, দেন আপনি একটা লোকেশন সিলেক্ট করে দেন তাদের র্যান্ডমলি কানেকশন পাঠালেন, তারা যদি আপনার কানেকশন অ্যাকসেপ্টও করে, তাদের কাছে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে 0.2%। তো তাদের সাথে আমাদের নেটওয়ার্ক গ্রো করতে কোনো লাভ নেই। ফার্স্ট অফ অল আমরা ডিফাইন করতে হবে যে আমরা কাদের সাথে কাজ করব, দেন আমরা তাদের কানেকশন পাঠাবো, দেন তাদের সাথে আমরা নেটওয়ার্ক তৈরি করে দেন তাদের সাথে আমরা কমিউনিকেশন করব। তো এর জন্য যেমন আমি যে কাজটা করি সেটা হলো, আমার টার্গেটের ক্লায়েন্ট কারা? আমার টার্গেটের ক্লায়েন্ট হলো ডেন্টিস্ট, দেন লয়ার, দেন রিয়েল এস্টেটস, দেন আদার্স। আপনাকেও ফার্স্ট অফ অল ডিফাইন করতে হবে আপনি কাদের সাথে কাজ করতে চান। দেন আপনি তাদের সাথে নেটওয়ার্ক তৈরি করবেন, দেন আপনি তাদের সাথে কমিউনিকেশন করবেন, দেন তাদের প্রবলেমগুলো খুঁজে বের করে দেন আপনি তাদেরকে সার্ভিস পিচ করবেন। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে জানতেই হবে যে আপনার ক্লায়েন্ট কারা। তো সাপোজ আমি এখন ডেন্টিস্ট, যারা তাদের সাথে আমি নেটওয়ার্ক তৈরি করব, তো এর জন্য আমি কী করব? এর জন্য ফার্স্ট অফ অল আমি এই সার্চ বক্সে আসব, দেন এখানে আমি সার্চ দেব ডেন্টিস্ট, দেন এখানে আমরা পিপল সিলেক্ট করব।
আপনার টার্গেটের ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য আপনার ফিল্টারিং মাস্ট। আপনি যদি প্রপার ফিল্টারিং করতে পারেন তাহলে আপনি আপনার টার্গেটের ক্লায়েন্টের কাছে 100% পৌঁছাতে পারবেন। তো আমি এখানে ফিল্টার আসি, দেন এখান থেকে আমি কানেকশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমি তিনোটাই সিলেক্ট করব। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে কি? ফার্স্ট মানে আপনার সাথে যার কানেকশন আছে, সেকেন্ড মানে আপনার ফ্রেন্ডের সাথে যার কানেকশন আছে, আর থার্ড মানে আপনার ফ্রেন্ডের সাথে কানেকশন আছে। এভাবে মতো ফার্স্ট, সেকেন্ড, থার্ডটা কানেকশনটা সিলেক্ট হয়। দেখেন এখানে আমরা লোকেশন দেবো, এখানে আমি দুইটা দিই, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউনাইটেড কিংডম। দেন এখান থেকে আমি নিচে চলে আসি, ইন্ডাস্ট্রি দেবো ডেন্টিস্ট, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেন আপনি আরও এখানে সার্ভিসগুলো অ্যাড করতে পারেন, আপনি আরও বেটার ওয়েতে ফিল্টারিং করতে পারেন। আমি মূলত এইভাবে ফিল্টারিং করি। দেন আমি এখানে শো রেজাল্টে ক্লিক করব। তো এখানে আমার যেসব রেজাল্ট শো করছে তারা আমার টার্গেট ক্লায়েন্ট, কিন্তু এদেরকেও আমরা সরাসরি কানেকশন পাঠাবো না। আমরা অনেকে একটা মিস্টেক করি, সেটা হলো লিঙ্কডিন আমাদের 100টা পার উইকে কানেকশন পাঠানোর লিমিট দেয়। তো আমরা সবাই করি কি পার ডে 20টা 25টা করে কানেকশন পাঠাতে, ওরা ধরা আমরা কানেকশন পাঠাই। তো এই কাজটা কোনো ঠিক না, আমরা এই কাজটা করবো না। কারণ যাদের কাছ থেকে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা নেই তাদের যদি আমরা কানেকশন পাঠাই, তারা যদি আমার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে তো আমার কোনো লাভ নেই। আমরা এমন পার্সন রাখবো যাদের কাছ থেকে আমার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সেটা পার দিন যদি 2টা করে পাঠাই, আমি যদি মাসে আমার 60টা কানেকশন, তাদের কাছ থেকে আমি 10টা কাজ পাই, তাও আমার কাছে অনেক। তো আমি যদি 60 জন কানেকশন যদি আমার কাজ দেয় তাহলে তো আমার জন্য আর কিছু দরকার নেই। কিন্তু আমি যদি এসব উড়াদৌড়া আমার 1000 কানেকশন হয়, তাদের কাছ থেকে কাজ না পাই, তাহলে তো আমার কোনো লাভ নেই। তো সবসময় আমাদের ফোকাস রাখতে হবে যাতে যাদেরকে আমরা কানেকশন পাঠাবো তারা যেন জেনুইন ক্লায়েন্ট হয়, যাদের কাছে আমার কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাদের প্রোফাইলের সুন্দরভাবে অডিট করতে হবে। তো এখান থেকে আমি 2টা প্রোফাইল ওপেন করি। তো এখানে আসার পর আমরা ফার্স্ট অফ অল তার প্রোফাইলের সুন্দরভাবে অডিট করব, তার অ্যাক্টিভিটি দেখব, দেন তার কোনো পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা সেটা আমরা দেখব। তো এখানে আমরা একটু তার অ্যাক্টিভিটি দেখি, শো অল পোস্ট। এখানে উনি 1 মাস আগে একটা পোস্ট করছিলেন, ভিউ জব। দেন আমরা এখানে রিয়াকশন দেখি, উনি 2 উইকস আগে একটা লাইক দিয়েছিলেন এই পোস্টে, দেন এটা 2 মান্থস আগে। মানে বোঝা যাচ্ছে উনি লিঙ্কডিনে অ্যাক্টিভ আছে, কিন্তু অতটা না। তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসি। দেন এখান থেকে আমি আরেকটা প্রোফাইল ওপেন করি। তো উনিও ডেন্টিস্ট, ওনার লোকেশন একটু নিচে চলে আসি, ওনার এখানেও অ্যাক্টিভিটি বলতে নাই। দেখি একটু আমরা শো রেজাল্ট রিয়াকশনস। তো উনি 4 মাস আগে একটা কমেন্ট করছিলেন এখানে, তার মানে উনিও এখানে অ্যাক্টিভ নাই। আমরা কানেকশন পাঠানোর আগে সবসময় দেখব তারা অ্যাক্টিভ আছে কিনা। যদি তারা অ্যাক্টিভ না থাকে তাহলে কানেকশন পাঠিয়ে আমাদের লাভ নেই, কারণ তারা আপনার কানেকশন অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো আমরা ব্যাগে চলে আসি, আমরা একটু নিচে চলে আসি, আমি ওনার টাইপ দেখি। উনি 5 দিন আগে একটা পোস্ট করছিলেন, মনে হয় একটু শো কমেন্টস। ওনার পোস্ট উনি 1 বছর আগে একটা পোস্ট করছিলেন, কমেন্ট দেখি উনি 5 দিন আগে এখানে কমেন্ট করছেন। রিয়াকশন দেখি, উনি 1 দিন আগে এখানে একটা লাইক দিয়েছেন, তার মানে উনি অ্যাক্টিভ আছে, ওনার কাছ থেকে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ব্যাগে চলে আসি। দেন উনি দেখি উনি ডেন্টাল প্র্যাকটিস, ওনার ফুল টাইম জব করছে, ডেন্টিস্ট। তার মানে উনি বিভিন্ন যেসব ডেন্টিস্ট যেসব ক্লিনিক আছে সেখানে উনি পার্ট টাইম জব করছে। তো আমাদের ফার্স্ট চয়েস যারা হবে, যাদের পার্সোনাল ক্লিনিক আছে, তারা ক্লিনিকে তাদের সার্ভিসগুলো সেল করে থাকে। যারা হসপিটাল বা ক্লিনিকে কাজ করে তাদের কাছে আমরা সার্ভিস অফার করলেও তাদের কাছে সেল পাবো না, কারণ কি যাদের পার্সোনাল বিজনেস আছে তাদের এই বিজনেসটা আমরা গ্রো করতে হেল্প করতে পারি। তো এখানে আমরা ব্যাগে চলে আসি, এখানে আরেকটা ওপেন করি। এখানে উনি অ্যাক্টিভ আছে না, 1 মাস আগে এটা পোস্ট করছে, শো অল পোস্ট রিয়াকশন। তো উনি এখানে 3 উইক আগে লাইক দিয়েছে, তার মানে উনি এখানে 3 উইক আগে একটা লাইক দিয়েছে, তার মানে উনি এখানেও অ্যাক্টিভ আছে। আমরা এভাবে প্রত্যেকটা প্রোফাইল ভিজিট করব, যদি দেখি যাদের কাছে আমার কাজ পাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা কানেকশন পাঠাবো, তাদেরকে আমরা মেসেজ দেবো। মেসেজ আমরা কখনো কাউকে সেল পিচ করবো না, যদি আমরা কাউকে সেল পিচ করি তাদের কাছে আমাদের একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে, তো আমরা সেটা কখনো করবো না। আমরা তার সাথে এঙ্গেজমেন্ট করবো, আমরা তার পোস্টে কমেন্ট করব, দেন তার সাথে আমরা মেসেজ দেবো। মেসেজে আমরা জেনারেলি তাদের সাথে বিভিন্ন কোয়েশ্চেন আস্ক করবো, কিন্তু আমরা যে তার কাছে কোনো কিছু সার্ভিস অফার করতে আসছি ফার্স্ট অফ অল আমরা তাকে এটা বুঝতে দেবো না। তো এভাবে মূলত আমরা বিভিন্ন প্রোফাইলে ভিজিট করে দেন তাদের কাছে আমরা কানেকশন পাঠাবো। আমরা যদি এভাবে প্রতিদিন 5টা করে কানেকশন পাঠাই, একটু রিসার্চ করে আমাদের মাসে অনেকগুলো কানেকশন হয়ে যাবে, দেন আমরা তার কাছ থেকে খুব সহজে কাজ পেতে পারি। তো এভাবে মূলত আমরা টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করে তাদের কাছ থেকে কাজ নিব। আমরা আরেকটা ওয়েতে কাজ নিতে পারি, সেটা হলো যে লিঙ্কডিন এর জব সেকশন আছে একটা,
এই জব সেকশনে আসার পর এখান থেকে আপনারা বিভিন্ন জব সার্চ করে আপনারা জবে অ্যাপ্লাই করে সেখানে কাজ নিতে পারেন। লাইক আমি এখানে দিব, এখানে দিই ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো দেখি, তো এখানে যেসব জব দেখাচ্ছে সেগুলো আমাদের বাংলাদেশি জব। আপনারা এখানেও ট্রাই করতে পারেন, কারণ বাংলাদেশে বিভিন্ন বড় বড় এজেন্সি আছে, তারা অনেক ভালো কাজ করছে, তাদেরকেও আমরা জব অ্যাপ্লাই করে তাদের কাছে আমরা জব নিতে পারি। আপনারা এখান থেকে যদি বাইরে কোনো কারণে জব নিতে চান, এখানে আপনারা ফিল্টারে এসে আপনারা এখান থেকে লোকেশন সিলেক্ট করে আপনারা এখান থেকে জব সার্চ করতে পারেন। তো এভাবে মূলত আমরা লিঙ্কডিনের সাহায্যে আমাদের টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আমি আবার রিক্যাপ দিয়ে দিচ্ছি আপনাদের। আমাদের ফার্স্ট অফ অল করতে হবে আমাদের প্রোফাইলের সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। দেন আমাদের কাজ হলো প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট পাবলিশ করা। দেন আমাদের কাজ হলো নো ইউর ক্লায়েন্ট, বা আপনাদের ক্লায়েন্ট কারা সেটা খুঁজে বের করা। দেন ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হবেন, দেন তাদের সাথে কমিউনিকেশন করবেন। দেন যখন ক্লায়েন্টের সাথে আপনার গুড রিলেশনশিপ তৈরি হবে, দেন আপনি তাকে সার্ভিস পিচ করবেন। এভাবে যদি আপনারা কাজটা করেন, আপনাদের 100% ক্লায়েন্ট কনভার্ট হবে। আর যদি আপনারা চিন্তা করেন না আমি উড়াদুরা মেসেজ পাঠাবো, স্প্যাম করবো, তাহলে কখনোই আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন না। লিঙ্কডিন একটা প্রফেশনাল সাইট, এটা আপনারা প্রফেশনাল ওয়েতে ব্যবহার করবেন। আশা করছি আপনার এই ভিডিওটা খুবই কাজে আসবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা গুগল ম্যাপস থেকে আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। ক্লায়েন্ট খুঁজে বের করা ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে আপনার টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড নিশ সিলেক্ট করতে হবে। তো এখানে আমি আমার টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড নিশ সিলেক্ট করছি। এখান থেকে আমি যে কোনো একটা চয়েস করব। আপনারা আপনাদের টার্গেটেড লোকেশন প্লাস আপনার টার্গেটেড নিশ সিলেক্ট করতে পারেন। যা বিভিন্ন নিশ হতে পারে, লাইক রেস্টুরেন্ট, সেলুন, বিউটি পার্লার, ক্লিনিক, ডেন্টিস্ট, ল ফার্মস, কুরিয়ার সার্ভিস। আপনারা এখানে যে কোনো নিশের সাথে কাজ করতে পারেন। তো এখান থেকে আমি রেস্টুরেন্ট নিব। দেন আমার টার্গেটেড লোকেশন হল লস অ্যাঞ্জেলস, এটা ইউএসএর। তো আপনারা কীভাবে এটা খুঁজে বের করবেন, আপনারা যেই কান্ট্রি চুজ করবেন সেই কান্ট্রি লিখে সার্চ করবেন ইউএসএ অল সিটি লিস্ট, বা কানাডা অল সিটি লিস্ট, অস্ট্রেলিয়া অল সিটি লিস্ট। এখানে সিলেক্ট করে আপনারা সার্চ দিলে এখানে আপনারা সবগুলো সিটি লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনার টার্গেটেড লোকেশন সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা আপনাদের নিচ সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন নিচ দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিচ খুঁজে বের করে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। দেন আমাদের সেকেন্ড কাজ হলো গুগল ম্যাপসে চলে আসা। তো আপনারা সরাসরি গুগল ম্যাপসেও চলে আসতে পারেন, বা আপনারা গুগলও গিয়েও সার্চ করতে পারেন রেস্টুরেন্ট ইন লস অ্যাঞ্জেলস। দেন আপনারা সার্চ দিতে পারেন সেলুন ইন লস অ্যাঞ্জেলস। এভাবে দিলে আপনাদের এখানে একটা লিস্ট চলে আসবে যে লস অ্যাঞ্জেলে কতগুলো রেস্টুরেন্ট আছে, লস অ্যাঞ্জেলে কতগুলো বিউটি পার্লার আছে। এখান থেকে আসার পরে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ওপেন করে নেবেন। তো এখানে আপনারা ফার্স্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন স্পন্সর, তার মানে তারা অলরেডি তাদের মার্কেটিংয়ের জন্য তারা খরচ করছে। তো তাদের যদি আমরা টার্গেট করি তাহলে তাদের কাছ থেকে কাজ পাওয়া আমাদের জন্য অনেক ইজি হবে। আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দেন, আপনারা এখানে খুঁজে বের করবেন যাদের ওয়েবসাইট নেই, তাদেরকে টার্গেট করে তাদেরকে আপনি নক করবেন। যেহেতু আমি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করি, তাহলে এখান থেকে আমি ফার্স্টে ওনারটা ওপেন করব। যেহেতু উনি অলরেডি অ্যাডস রান করছে, সেহেতু ওনার যদি আমি টার্গেট করি তাহলে ওনার কাছে কাজ পাওয়ার সম্ভাবনা আমার অনেক বেশি। তো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা নিচে চলে আসবো। এখানে ওনার ওয়েবসাইট দেওয়া আছে, দেন ওনার ফোন নাম্বার দেওয়া আছে। এখানে ওনার কোনো মেল আইডি দেওয়া নাই। তো এখান থেকে আমরা ওনার ওয়েবসাইট ওপেন করব। ওয়েবসাইট ওপেন করে এটা কপি করব, Ctrl+C কপি করে আমরা এটা শিট বানাবো, যেখানে আমরা সব ইনফরমেশন রাখবো। তো আমরা এখানে এটা ওয়েবসাইট রেখে দিই। দেন আমরা ওয়েবসাইটের নাম রাখতে পারি। দেন আমরা ওখান থেকে ওনাদের ফোন নাম্বার প্লাস ওনাদের মেল আইডি এখান থেকে আমরা কালেক্ট করে আমরা এখান থেকে শিট বানাবো। আমরা যদি এভাবে আমাদের টার্গেটেড নিশ সিলেক্ট করে আমরা যদি এভাবে প্রতিদিন 50 থেকে 60টা লিড যদি কালেক্ট করি, সেখান থেকে আমরা যদি তাদেরকে নক করি, সেখান থেকে আমরা 100% 4 থেকে 5টা রিপ্লাই পাবো। সেখান থেকে আমরা যদি 2টা ক্লায়েন্টও পাই, আমরা যদি মাসে 15 দিন এভাবে নক করি, আমাদের 30টা ক্লায়েন্ট অটোমেটিক হয়ে যাচ্ছে। তো দেন আমরা আরেকটা ওপেন করি। তো এখানে নিচে চলে আসি। দেন এখানে ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে, ওখানে ওনার ওয়েবসাইট, দেন ওনাদের ফোন নাম্বার, দেন ওনাদের অ্যাড্রেস। তো এখানে ওনাদের মেল আইডি দেওয়া নেই। তো এখান থেকে আমরা ওনাদের ওয়েবসাইটটা ওপেন করি। দেন আমরা এখান থেকে এটা কপি করব। দেন আমরা শিটে এসে রেখে দিই। এখন অনেকে বলবে ভাই ওনার তো মেল আইডি দেওয়া নাই, তো কীভাবে আমরা ওনাদের মেল আইডি খুঁজে পারবো? ওনাদের যেহেতু ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে আমরা খুব ইজিলি পাবো ওনাদের মেল আইডিটা খুঁজে বের করতে পারবো। তো আমরা যদি নিচে চলে আসি,
ওনাদের এখানে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট দেওয়া আছে, যে কন্ট্যাক্টে ওনাদের মেল আইডি দেওয়া আছে, দেখছেন। এখন যদি আমরা এখান থেকে মেল আইডিটা কপি করব, Ctrl+C কপি করে এটা ওনার মেল আইডি। তো এখান থেকে আমরা দেন ওনাদের আরেকটা যে ওয়েবসাইট ওপেন করবো সেটা আমরা এখানে কন্ট্যাক্টে চলে আসবো। দেন এখান থেকে আমরা ওনাদের মেল আইডি পেয়ে যাব। নিচে চলে আসছি, নিচে ওনাদের ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দেওয়া আছে। দেন প্লিজ কন্ট্যাক্ট হয়ে যে ওনাদের একটা না, ওনাদের 4-5টা মেল, 3টা মেল দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমরা এটা উপরেরটা সিলেক্ট করব। দেন এটা আমরা এটা এখানে পেস্ট করব। এটা আমরা এখান থেকে কপি করব, দেন এখানে এটা পেস্ট করব, এখান থেকে কপি করব, দেন আমরা এটা আমাদের সেটা রাখবো। এভাবে আমরা প্রতিদিন 50 থেকে 60টা কালেক্ট করবো। 50 থেকে 60টা আমাদের পার ডে কাজ হবে। 50 থেকে 60টা করে আমাদের লিড জেনারেট করা, সেখান থেকে আমরা তাদেরকে মেইল করবো, এই মেইল অ্যাড্রেসে তাদেরকে আমরা অফার করব আমাদের সার্ভিস। তো অফার করার পূর্বে আমাদের কিছু মাথায় রাখতে হবে, সেটা যে আমরা যাদেরকে এই সার্ভিসটা অফার করব তারা কিন্তু হট ক্লায়েন্ট সাধারণত 3 প্রকার, এটা হট, ফার্ম, কোল্ড। আমরা যদি আউট অফ মার্কেট প্লেস তাদেরকে টার্গেট করব, সেহেতু তারা আমাদের জন্য কোল্ড ক্লায়েন্ট। আমরা সেই অনুযায়ী তাদেরকে নক করব, সেই অনুযায়ী তাদেরকে আমরা সার্ভিস পিচ করব। আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপার আছেন, দেন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে কাজ করেন বা এসইও নিয়ে কাজ করেন, তারা এভাবে লিড জেনারেট করে আউট অফ মার্কেট প্লেস থেকে খুব ইজিলিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে। হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা গুগল ম্যাপস থেকে আমাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। তো ফেসবুকের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করি আর অন্য কোনো ওয়েতে ক্লায়েন্ট খুঁজে বের করি। ক্লায়েন্ট খুঁজে বের করা ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে আপনার টার্গেটের লোকেশন এবং টার্গেটের নিশ আগে সিলেক্ট করতে হবে। তো এখানে আমার টার্গেটেড লোকেশন এবং টার্গেটেড নিশ সিলেক্ট করা আছে, তো আমি সেটা ওপেন করি। আমার টার্গেটেড লোকেশন ইউএসএ এবং আমার টার্গেটেড নিশ হলো রেস্টুরেন্ট। এই দুটা সিলেক্ট করার পর আপনারা কাজ হলো আপনারা গুগলে এসে সার্চ করবেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি। তো এখানে আমার ফেসবুক অ্যাডস লাইব্রেরি আমি ওপেন করছি। তো এখানে আমাকে ফার্স্টে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এটা আমি ওপেন করব। আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। এখন আপনার কাজ হলো আপনি নিচে আসবেন, আসার পর আপনি যে লোকেশনটা সিলেক্ট করছেন সেটা এখানে বসাবেন। তো এখানে আমি লোকেশন দেই ইউনাইটেড স্টেটস, দেন এখানে ক্যাটাগরি অল অ্যাডস, দেন এখানে আপনার যে টার্গেটেড নিশ সেটা আপনি দিবেন। আমার যেহেতু টার্গেটেড নিশ রেস্টুরেন্ট, তার জন্য আমি এখানে দেবো ফুড। এখানে ফেসবুকের যত অ্যাড দেওয়া হয়েছে, যত পেজ অ্যাড দিচ্ছে তাদের সবার অ্যাড এখানে শো করবে। তো এইটাও আমি ওয়েট করি। তো এখানে আমার ইউএসের যত অ্যাড দেওয়া হয়েছে সব অ্যাড এখানে শো করতেছে। তো এখান থেকে আমি ফার্স্টে একটা অ্যাড ওপেন করি, ওনার পেজটা আমি ওপেন করি। ওনারাই মূলত আমাদের টার্গেটেড ক্লায়েন্ট। এখন আমাদের কাজ হলো তাদের প্রবলেমগুলো খুঁজে বের করা। সাপোজ আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার বা ওয়েবসাইট ডিজাইনার, আপনি কাজ করবেন, তাদের একটা ওয়েবসাইট ওপেন করবেন, তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে সেটা ওপেন করবেন। আপনি দেখবেন, আপনি ভালোভাবে তার ওয়েবসাইট অডিট করবেন, আপনি দেখবেন তার ওয়েবসাইটে কী প্রবলেম আছে, আপনি কীভাবে তার প্রবলেমটা সলভ করতে পারেন। আপনি যদি এর থেকে বেটার ওয়ে আর সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, তাহলে আপনি তাকে অফার করবেন যে আমি তোমার ওয়েবসাইট আরও সুন্দর এবং আরও বিউটিফুলভাবে ডিজাইন করে দিতে পারি। আপনি যদি ওয়েবসাইটে স্পিড অপটিমাইজ করে দিতে পারেন, তাহলে আপনি তাদেরকে সেই অফারটা করবেন। আপনি যদি একজন লোগো ডিজাইনার হয়ে থাকেন, আপনি যদি তার লোগোটা সুন্দরভাবে ডিজাইন করে দিতে পারেন, আপনি সেটা তাকে অফার করবেন। যেহেতু আমি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস নিয়ে কাজ করি, তার জন্য আমি তার ফেসবুক অ্যাডসটা কীভাবে আরও সুন্দরভাবে অপটিমাইজ করবে, কীভাবে সে রিমার্কেটিং করবে, আমি সেই অনুযায়ী তাকে অফার করব। এখন আপনারা কীভাবে তাদেরকে নক করবেন, তাদেরকে আপনি সরাসরি এখানে মেসেজ করতে পারেন। আবার অনেকের পেজে তাদের মেল অ্যাড্রেস দেওয়া থাকে, আপনি সেই মেল অ্যাড্রেস কালেক্ট করে তাদেরকে ইমেল করতে পারেন। তো ওনাদের এখানে মেল অ্যাড্রেস দেওয়া নাই, তাহলে আমি ওনার ওয়েবসাইট ওপেন করি। এখানে ওনার কন্ট্যাক্টে আমরা চলে আসি। এখানে অনেকের ইমেল দেওয়া থাকে, তো এখান থেকে আমরা দেখি। তো এখানে ওনাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইনস্টাগ্রাম। তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই, তো নিচে চলে আসি, এখানে নাই। তো আমরা সরাসরি ওনাদের ফেসবুক পেজে নক করতে পারি এবং ইনস্টাগ্রাম পেজে আমরা নক করতে পারি। তো
তো আমরা আবার ফেসবুক অ্যাডস লাইব্রেরি চলে আসবো। এখান থেকে আমরা আরেকটা ফুড ওপেন করব। এখান থেকে আমরা ওনারটা ওপেন করি। আপনারা সুন্দরভাবে পেজটা অপটিমাইজ করবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে থাকেন, আপনি তার ফলোয়ার এবং লাইকস কীভাবে বাড়িয়ে দিতে পারেন সেটা আপনি তাকে অফার করতে পারেন। ওনাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে, ওনাদের ওয়েবসাইট নাই। আপনারা যারা ওয়েবসাইট ডেভেলপার আছেন, আপনি তাদেরকে অফার করতে পারেন সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করে দেওয়ার জন্য। তাদের ওয়েবসাইট নাই, এখানে ওনাদের ওয়েবসাইট নাই, তাহলে উনি হতে পারে আপনার জন্য একটা বেটার ক্লায়েন্ট। কারণ উনি ফেসবুকে যেহেতু অ্যাডস রান করছে, ওনার একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, এখন হোক 2 মাস পর হোক। আপনি তাদেরকে অফার করতে পারেন, দেখতে পারেন আপনি ওনার সাথে 100% ওনার কাছে কাজ পেতে পারেন, যেহেতু ওনার ওয়েবসাইট নাই। তো এখানে ওনাদের অ্যাডস রান করছে, এখান থেকে ওনারা মেসেজ করতে পারেন। ওনাদের ওয়েবসাইট নাই, তাহলে ওনাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপনি নক করতে পারেন। তো আমরা আবার অ্যাডস লাইব্রেরি চলে আসি, আরেকটা পেজ ওপেন করি। আমরা চলে আসি রেডি সি ফুড, এটা ওপেন করি, একটু দেখি। এখানে চলে এসে ওনাদের ভালোই ফলোয়ার আছে, ওনাদের পেজ ভেরিফাইড। এখানে ওনাদের মেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আমরা ওনাদের নক করতে পারি। ওনাদের এখানে ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে, এটা আমরা ওপেন করি। আপনারা এভাবে দেখবেন যে কীভাবে আপনারা তাদেরকে ভ্যালুয়েট করতে পারেন। তাদের ওয়েবসাইটে সুন্দরভাবে অপটিমাইজ করা, তাও আপনি দেখবেন কীভাবে আপনি তার ওয়েবসাইটে আরও বেটার করতে পারেন। আমাদের ফেসবুক পেজে চলে আসি। ওনারা বাচ্চাদের ফুডের টিম নিয়ে কাজ করে। ওনাদের এখানে মেল অ্যাড্রেস দেওয়া আছে, আমি ওনার মেল অ্যাড্রেসে নক করব। কারণ আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ওনাদের এঙ্গেজমেন্ট খুবই কম। ওনারা রিলস আপলোড করছে, কিন্তু ওনাদের পোস্টের এঙ্গেজমেন্ট খুবই কম। আমি ওনাদের হেল্প করতে পারি এটাতে। তো আমরা ফেসবুকে অ্যাডস লাইব্রেরিতে আবার চলে আসি। এখান থেকে আমরা আরেকটা আইটেম অন করি, এই ডগসের এটা ওপেন করে দেখি। ওনাদের ফলোয়ার অনেক বেশি, কিন্তু ওনাদের পোস্টে এঙ্গেজ, হ্যাঁ ওনাদের মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট আছে, যেহেতু ওনাদের ফলোয়ার অনেক বেশি। আমরা ফেসবুক অ্যাডস লাইব্রেরির মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করবো কেন? কারণ কি, ওনারা অলরেডি ফেসবুকে টাকা দিয়ে অ্যাড দিচ্ছে, তার মানে কি ওনাদের একটা বাজেট আছে মার্কেটিংয়ের জন্য, ওয়েবসাইট ডিজাইনের জন্য, সব কিছুর জন্য একটা বাজেট আছে। আমরা যদি ওনাদের সাথে আমরা নক করি এবং ওনাদের সাথে আমাদের কমিউনিকেশন করি বা ওনাদের কাছে যদি আমরা আমাদের সার্ভিসটা অফার করি, তাহলে আমাদের এখানে চান্স বেড়ে যায় তাদের কাছ থেকে কাজ পাওয়ার জন্য। কারণ তারা অলরেডি তাদের মার্কেটিংয়ের জন্য, তাদের ওয়েবসাইট ডিজাইনের জন্য তাদের একটা বাজেট তৈরি করে রেখেছে, তারা এটা তাদের স্পেন্ড করছে। যেহেতু ওনাদের একটা বাজেট আছে, তার জন্য যদি আমরা ওনাদেরকে অফার করি, তাহলে আমরা তাদের কাছ থেকে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা এই ওয়েতে কাজ করেন, দেখেন এখান থেকে 100% আপনি ট্রাই করলে আপনি কাজ পাবেন। আমি এখান থেকে বাংলাদেশেও প্রায় অনেকগুলো কাজ পেয়েছি, ইন্টারন্যাশনাল মার্কেট অনেকগুলো কাজ পেয়েছি। আমি এই ওয়েতে অনেকগুলো কাজ খুঁজে বের করছি, তাও হিউজ বড় বড় প্রজেক্টেই। তো আপনারা এখান থেকে ট্রাই করেন, দেখেন এখান থেকে আপনারা ইনশাল্লাহ খুব ভালোভাবে কাজ পাবেন। ট্রাই করতে হবে, ট্রাই যদি আপনার না করেন তাহলে আপনারা কখনোই কাজ পাবেন না। আপনারা যদি ফাইবার আপওয়ার্কের ভরসা বসে থাকেন, তাহলে সেখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি যদি অ্যাজ এ নিউজ সেলার আপনি যদি ফাইবার আপওয়ার্কে যান, সেখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনি আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন। আমি আপনাদের যে ওয়েগুলো দেখাবো, আপনারা সেই ওয়েগুলো ফলো করে আপনারা 100% কাজ পাবেন। ভিডিওতে যে কীভাবে আপনারা অন্য সাইট দিয়ে কীভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন, আমার সাথে থাকো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের মাধ্যমে আপনাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি। এই প্রসেসটা শুরু করার পূর্বে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে লাস্ট ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমরা আউট অফ মার্কেট প্লেসে কাজ তো পাবো, কিন্তু আমরা পেমেন্টটা কীভাবে নিব। তো এটার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে আপনি পেনিয়ারে 50% অ্যাডভান্স নেবেন, দেন আপনি কাজ স্টার্ট করবেন। আর অনেক বায়ার আছে যারা 50% অ্যাডভান্স দিতে চাবে না, তো সেটার জন্য আপনারা তাদেরকে ফাইবার আপওয়ার্কে নিয়ে যাবেন। যদি আপনারা ফাইবার আপওয়ার্কে নিয়ে যেতে পারেন, তা এটা আপনার জন্য ভালো হবে, কারণ তারা ফাইবার অর্ডার করে আপনার গিগ অর্ডার বাড়তেছে, রিভিউ বাড়তেছে, দেন ফাইবার অটোমেটিক আপনার গিগটা র্যাঙ্ক দিবে। তো সেখান থেকেও আপনি অর্ডার পেতে পারেন। তো আপনি যদি ফাইবার আপওয়ার্কে সেই অর্ডারটা নিয়ে যান, সেটা আপনার জন্য বেস্ট হবে।
তো আমি আপনাদের বলবো আপনারা আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট খুঁজে বের করে সেটা আপনি ফাইবার আপওয়ার্কে নিয়ে যাবেন, সেখানে তাদের অর্ডার প্লেস করবেন, যার ফলে আপনার টাকা নিয়েও কোনো চিন্তা করতে হবে না এবং ক্লায়েন্টের তার কাজ নিয়েও কোনো চিন্তা করতে হবে না, সবাই সব দিক দিয়ে 100% পাবে। তো এখন চলুন আমরা আমাদের প্রসেসটা দেখি কীভাবে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করব। ইনস্টাগ্রামের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজে বের করার আমাদের এখানে 3টা স্টেপ আছে, আমাদের 3টা স্টেপই ফলো করতে হবে। আমাদের ফার্স্ট স্টেপ হলো ক্রিয়েট ইনস্টা পেজ। তো আমাদের সবারই একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সেটা আমরা বিজনেসে কনভার্ট করব, দেন আমরা সেটা সুন্দরভাবে সেট আপ করবো। তো আমি এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল রেডি করছি। তো এখানে আমি কিছু পোস্ট করছি। আপনাদের ফার্স্ট অফ অল কাজ হবে আপনাদের যেই ইনস্টাগ্রাম পেজ বা আপনার প্রোফাইলটা আছে সেটা আপনার সুন্দরভাবে অপটিমাইজ করবেন, যাতে একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করে বুঝতে পারে যে আপনি কী সার্ভিস দিচ্ছেন এবং কেন আপনি তার জন্য বেস্ট। তো এখানে আমি তাই সুন্দরভাবে একটা প্রোফাইল পিকচার দিছি। ফার্স্ট মাস্ট বি আপনার প্রোফাইল পিকচারটা সুন্দর হতে হবে, এমন প্রোফাইল পিকচার দিবেন যেটা ক্লায়েন্ট দেখে তার ভালো লাগে। তো দেন আমাদের কাজ হলো সুন্দরভাবে বায়ো লিখতে হবে। দেন এখানে আপনার যে কাজ করেন সেটা নিয়ে আপনি বায়ো লিখবেন, কারণ ক্লায়েন্ট যাতে পরে বুঝতে পারে যে আপনি কী কী সার্ভিস দেন। তো এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি গুগল অ্যান্ড ফেসবুক অ্যাডস প্রো, যে তিনি বুঝতে পারে যে আমি ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস নিয়ে কাজ করি। দেন আমি আদার্স থিং লিখছি। এখানে আপনারা একটা জিনিস করতে পারেন, আপনাদের যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে আপনারা এখানে অ্যাড করতে পারেন। যদি পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাড করেন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। দেন আপনাদের সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাদের পোস্ট করতে হবে। কীরকম পোস্ট করবেন, আপনি যে সার্ভিস দেন সেই সার্ভিস রিলেটেড আপনি পোস্ট করবেন। সাপোজ আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার, তো আপনি বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করেন, সেগুলো আপনি এক একটা পোস্ট আকারে আপলোড করবেন। দেন আপনি যদি একজন লোগো ডিজাইনার হন তার জন্য আপনি এক একটা লোগো তৈরি করে একটা করে পোস্ট করবেন। আপনি যদি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে আপনি এই রিলেটেড পোস্ট করবেন। ক্লায়েন্টের যে সিটিআর তারপর পারফরমেন্স মার্কেটিং করছেন সেটা কীভাবে তার ইমপ্রুভ করছেন, তার কনভার্সন রেট কত, এগুলো আপনারা আপলোড করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই 3টা পোস্ট করছি। আপনারা একটা থিম মেনটেন করবেন, যে এখানে আপনার প্রোফাইল পিকচারটা কালার ইয়েলো, আপনার পোস্টগুলো ইয়েলো কালার হতে হবে। একটা থিম মেনটেন করবেন যাতে ক্লায়েন্ট আপনাকে দেখে মনে হয় যে আপনি একজন প্রফেশনাল, আপনি তার জন্য বেস্ট সেরা কাজ করে দিতে পারবেন। এটা যদি আপনি মেনটেন করেন, ক্লায়েন্ট যদি আপনার ইনস্টাগ্রাম পেজটা ভিজিট করে আপনারা 100% কাজ পাবেন। আর আপনারা এটা ট্রাই করবেন, আপনাদের নিজস্ব ফেস নিয়ে ভিডিও তৈরি করবেন, শর্টস রিলস আকারে সেগুলো আপনি ইনস্টাগ্রামে আপলোড করবেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। কারণ আমরা জানি ক্লায়েন্ট দুইভাবে আমরা পেতে পারি, একটা ইনবাউন্ড একটা আউটবাউন্ড। আমরা যদি ইনবাউন্ডভাবে ক্লায়েন্ট পেতে চাই তাহলে আমাদের প্রতিনিয়ত পোস্ট করতে হবে আর প্রতিনিয়ত রিলস আপলোড করতে হবে। যদি আমরা এই কাজটা প্রতিনিয়ত করতে পারি তাহলে ক্লায়েন্ট আমাদের নিজে থেকেই নক করবে, আমাদের ক্লায়েন্ট খুঁজতে হবে না। আর একটা পদ্ধতি আউটবাউন্ড, যেখানে আমরা ক্লায়েন্টকে খুঁজে বের করবো ইনস্টাগ্রামের মাধ্যমে। তো আপনাদের ফার্স্ট অফ অল ইনস্টাগ্রাম পেজটা রেডি হওয়ার পর আপনাদের সেকেন্ড যে কাজটা সেটা হলো যে বিল্ড পোর্টফোলিও, একটা পোর্টফোলিও তৈরি করবেন, যাতে ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে ক্লায়েন্টকে আপনি প্রুফ হিসাবে দেখাতে পারেন যে আপনি কাজ পারেন। তো এটা আপনারা ফ্রিতে তৈরি করতে পারেন বা বিভিন্ন আপনারা ডোমেন হোস্টিং কিনে সেখানে আপনারা তৈরি করতে পারেন। তো আমি তো বলবো প্রথমে ইনভেস্ট না করে আপনারা ফ্রিতে, যেমন উইক্স আছে, তার আদার্স গুগল শিট আছে, সেখানে আপনারা সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। দেন আমাদের 3 নম্বর স্টেপ হলো ক্লায়েন্ট খুঁজে বের করবো, সেটা আমি আপনাদের দেখাবো। ক্লায়েন্ট খুঁজে বের করার পূর্বে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে নিশ সিলেক্ট করতে হবে যে আপনি কোন নিশে কাজ করতে চান। যেমন আমি রেস্টুরেন্ট এবং হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমার ভালো লাগে, আমি সেখানে কাজ করি। আপনাদের যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে ভালো লাগে আপনারা সেই ইন্ডাস্ট্রিটা চুজ করবেন। দেন আমি এখানে সার্চ বক্সে আসবো, দেন এখানে আমি হ্যাশট্যাগ দিব বার্গার, হ্যাশট্যাগ বার্গার। তো এখান থেকে আমি একটা বার্গার ওপেন করি, ফার্স্টেরটা। তো এটা আমি ওপেন করে দেখি grillroast.com। তো আমরা এটা ওপেন করি। এখানে ওনাদের 3টা ওয়েবসাইট দেওয়া আছে। আমাদের ফার্স্ট কাজ হবে তাদের প্রোফাইলটা ভিজিট করে তাদের দেখতে হবে তাদের ওয়েবসাইট আছে কিনা। যদি তাদের ওয়েবসাইট থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ তাহলে আমরা তাদেরকে সুন্দরভাবে কন্ট্যাক্ট করতে পারবো। জুম শপ গ্রিল রোস্ট, আমরা এটা ওপেন করি। তো এখানে ওনারা গ্রিল আইটেমের বিভিন্ন আইটেম বিক্রি করে, যেসব জিনিসপত্র প্রয়োজন হয় বারবিকিউ তৈরি করার জন্য, লাইক টিনস, তারপর নেট, সব কিছু ওনারা বিক্রি করে। তাহলে ওনারাও আমাদের টার্গেট ক্লায়েন্ট। আমরা একটা কাজ করতে পারি, আমি একটু দেখি ওনাদের পিক্সেল সেট আপ করা আছে। হ্যাঁ, ওনাদের পিক্সেল সেট আপ করা আছে। দেন আমি গুগল টেক্সট ওপেন করি, এটা এনাবেল করি, পেজটা রিফ্রেশ দেই। ওনাদের রিমার্কেটিং ট্যাগ
দেওয়া আছে, তার মানে ওনারা মার্কেটিংয়ে অ্যাক্টিভ। ওনাদের মান্থলি ট্রাফিক দেখি আমি প্রায় 2 লাখের কাছাকাছি। ওনারা আমাদের টার্গেট ক্লায়েন্ট। আমরা দেখবো ওনাদের মেল অ্যাড্রেস আছে কিনা বা ফেসবুক। আমরা ওনাদের ফেসবুকটা ওপেন করি। এখানে হ্যাঁ, ওনাদের এখানে মেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে আমরা ওনাদের মেল করব। আর একটা জিনিস অ্যাবাউটে আমরা চলে আসি, পেজ ট্রান্সপারেন্সি, দিস পেজ। তার মানে ওনারা অলরেডি অ্যাড রান করতেছে। আমরা একটু ওনাদের অ্যাড লাইব্রেরিতে আসি। ওনারা অলরেডি অ্যাড রান করতেছে। তার জন্য একটা লাভ হলো আমার, যে আমি ওনাদের অ্যাডগুলোর যেসব ভুল আছে, কীভাবে ওনারা অ্যাডটা আরও বেটার করতে পারে সেটার জন্য আমি তাদেরকে অফার করতে পারি। আমি সুন্দরভাবে রিসার্চ করে অডিট করে তাদেরকে আমি একটা সুন্দর একটা অফার তৈরি করবো। তো উনি আমার একটা টার্গেট ক্লায়েন্ট হয়ে গেল। তো আমি একটু আবার ইনস্টাগ্রামে চলে আসি। তো আমরা এটা ব্যাগে চলে আসি আবার। তো আমরা এটা ওপেন করি, একটু এটা দেখি। তো এটা কোনো রেস্টুরেন্ট না, ওনাদের কোনো পেজ দেওয়া নাই। তো আমরা ব্যাগে চলে আসি আবার। আমরা এখান থেকে বিভিন্ন পোস্ট ওপেন করব। লাইক আমি এটা ওপেন করি, এটা আমরা দেখি। আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু লেট হচ্ছে। তো ওনাদের ওয়েবসাইট দেওয়া না, ওনাদের ফেসবুক পেজ দেওয়া আছে, এটা ওপেন করি আমি। তো ওনাদের 12K ফলোয়ার, ওনাদের ওয়েবসাইট আছে, এখানে দেওয়া আছে, ওনাদের মেল অ্যাড্রেসও দেওয়া আছে। তো এখানে আমরা ওনার নক করবো, ওনাদের ওয়েবসাইটে দেখি আমরা। ওয়েবসাইটটা আহামরি কিছু না, আপনারা যারা ওয়েবসাইট ডিজাইনার আছেন আপনারা এর থেকে বেটার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এটা আমি জানি। আপনারা তাদেরকে অফার করতে পারেন এটা ভালো ওয়েবসাইট তৈরি করে দেওয়ার। আমি ওনাদের মার্কেটিংয়ে অফার করব। আমি ওনাদের অ্যাবাউটে চলে আসি, পেজ ট্রান্সপারেন্সি, ওনাদের অ্যাড রান করে না, তা আমি ওনাদের অফার করব ফেসবুক মার্কেটিং করার জন্য। আপনারা মূলত এইভাবেই আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো আমি আবার ব্যাগে চলে আসি একটু। আপনারা যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন সেই ইন্ডাস্ট্রি আপনারা হ্যাশট্যাগ সার্চ করবেন। আমি যেহেতু রেস্টুরেন্ট নিয়ে কাজ করি তাই আমি এটা সার্চ করছি। আপনারা আপনারা যদি ফ্যাশন নিয়ে কাজ করেন তাহলে আপনি কী সার্চ দেবেন? হ্যাশট্যাগ শার্ট, শার্ট। তো এখানে বিভিন্ন শার্ট রিলেটেড বিভিন্ন পোস্ট আছে যারা শার্ট বিক্রি করছে, এখান থেকে আপনারা ওপেন করবেন। আমি এখান থেকে দেখি, আমি এটা ওপেন করি, এটা দেখি। ওনাদের 1 মিলিয়নের উপরে ফলোয়ার, তার মানে ওনারা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। ওনাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এটা ওপেন করি আমরা। হ্যাঁ, ওনাদের ওয়েবসাইটের প্রবলেম আছে, সেটা হল স্পিড অপটিমাইজ। ওনাদের ওয়েবসাইটে আরও স্পিড ফ্রেন্ডলি করতে হবে, লোডিং নেয় বেশি। আপনারা যারা স্পিড অপটিমাইজ নিয়ে কাজ করেন তারা তাদেরকে অফার করতে পারেন তাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে অপটিমাইজ করে দেওয়ার জন্য। আর যারা এসইও নিয়ে কাজ করেন তারা অফার করতে পারেন। এখানে ওনাদের ইনস্টাগ্রাম, ফেসবুক আছে, আপনারা ফেসবুক থেকে ওনাদের মেল আইডি কালেক্ট করে তাদেরকে অফার করতে পারেন। আমি আপনার যে প্রসেসগুলো দেখাচ্ছি আপনারা সেম প্রসেসে কাজ করলে আপনারা 100% এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আপনাদের ফার্স্ট কাজ হলো পেজটা সুন্দরভাবে রেডি করা, সুন্দরভাবে অপটিমাইজ করা আপনাদের পার্সোনাল পেজটা। দেন সেখানে আপনারা প্রতিনিয়ত পোস্ট করবেন, দেন প্রতিনিয়ত রিলস আপলোড করবেন যাতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হয়। আপনারা যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক ভ্যালুয়েবল হবে। লাইক আমি যদি আপনার উদাহরণস্বরূপ দিই, যেমন আইমান সাদিক, তার 10 মিনিট স্কুল, তিনি কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করে বলেছেন। আইমান সাদিক মানে 10 মিনিট স্কুল, তার পার্সোনাল ব্র্যান্ডিং দিয়ে তার 10 মিনিট হিউজ পরিমাণ কাস্টমার যাচ্ছে। আপনি যদি সেরকম একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন তাহলে আপনাকে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে না, আপনার অটোমেটিক ক্লায়েন্ট চলে আসবে। তো আমি আপনার যে প্রসেসটা দেখলাম আপনারা সেম প্রসেসে কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনারা খুব ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আপনারা প্রতিদিন এরকম 20 থেকে 25টা প্রোফাইল বের করে একটা লিস্ট করবেন আপনাদের গুগল শিটে, দেন তাদেরকে সুন্দরভাবে রিসার্চ করে প্রবলেমগুলো খুঁজে বের করে তাদেরকে অফার করবেন। দেখবেন তাদের কাছ থেকে আপনি খুব ভালোভাবে কাজ পাবেন। দেন তাদেরকে আপনি ফাইবার, আপওয়ার্কে বা পার্সোনালি পেনিয়ারে নিয়ে আসতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা।
তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা পিন্টারেস্টের মাধ্যমে আপনাদের টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা পিন্টারেস্টে চলে আসবো। তো পিন্টারেস্টে আসার পর আমাদের যে ফার্স্ট যে কাজ সেটা হলো যে আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সেট আপ করতে হবে। তো এখানে আমি প্রোফাইলটা ওপেন করি। তো এটা আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে প্রোফাইলটা তৈরি করছি। তো আপনারা একটা প্রোফাইল তৈরি করে নেবেন। এখানে প্রোফাইল এতটা ম্যাটার করে না, কারণ আমি এখানে মেসেজ করবো না ক্লায়েন্টকে। আমরা এখানে ক্লায়েন্টকে খুঁজে বের করে দেন আমরা ক্লায়েন্টকে আদার ওয়েতে নক করব। তো আপনাদের একটা প্রোফাইল তৈরি করে নেবেন। আর একটা কাজ করতে পারেন, আপনারা এখান থেকে এডিট প্রোফাইল আসবেন। আসার পর এখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আসবেন। দেন এখানে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আমার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা আছে, তাই এখানে পার্সোনাল দেখাচ্ছে। আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, আপনারা সেটা বিজনেসে কনভার্ট করে নেবেন। যদি আপনারা বিজনেসে কনভার্ট করেন তাহলে আপনারা অনেক সুবিধা পাবেন। তো এটা আপনি করে নেবেন। তো আবার আমি এখান থেকে আমার হোম ফিডে চলে আসি। এখন আমাদের মূল কাজ শুরু। এখন আমরা কী করব, আমরা এখানে সার্চ অপশন আসবো। আসার পর আপনারা যেই নিশ নিয়ে কাজ করতে চান আপনারা সেই নিশ নিয়ে আপনারা এখানে সার্চ করবেন। লাইক এখানে আমি যদি হোম আইটেমস নিয়ে কাজ করতে চাই, আমি এটা নিয়ে সার্চ করলাম। আপনারা এখানে বিভিন্ন আইটেম পাবেন। আসার পর আপনাদের ফার্স্ট অফ অল কাজ হবে, আপনারা এই পিনের উপরে আপনাদের মাউসের এটা রাখবেন। রাখার পর এখানে দেখবেন বিভিন্ন লিঙ্ক শো করছে, amazon.com, তারপর হলো joinOLS.com, এখানে স্টির শো করছে। এটা কিন্তু স্টির অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা এগুলো টার্গেট করবো, আমরা টার্গেট করবো পার্সোনাল ওয়েবসাইট, যারা পার্সোনাল বিভিন্ন আইটেম সেল করতেছে। তো এখান থেকে আমরা এই যে এই প্রোফাইলটা ওপেন করি। তো আমরা এখান থেকে এই ওয়েবসাইট ওপেন করব। তো এটা কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইট না, এটা হলো একজন ব্যক্তি, তিনি বিভিন্ন আইটেম সেল করতেছে, আমরা তাদেরকে টার্গেট করব। তো এখানে টার্গেট করার পর আমাদের ফার্স্ট অফ অল কাজ হলো তার বিজনেসটা সুন্দর অডিট করতে হবে। দেখবো আমরা যে তাকে আমরা কীভাবে হেল্প করতে পারি। আপনি যেই সেক্টর নিয়ে কাজ করেন আপনি সেই সার্ভিস নিয়ে তাকে অফার করবেন। তো আমি নিচে চলে আসি, দেখি নিচে তার ফুটারে তার কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট আছে, এটা আমরা ক্লিক করি। হেলথ সেন্টার, এখানে তার কোনো মেল অ্যাড্রেস দেওয়া নাই, সমস্যা নাই, আমরা তার মেল অ্যাড্রেস খুঁজে বের করবো। আমরা এখান থেকে ফেসবুকে চলে আসব। এখানে তার মেল অ্যাড্রেস আমরা পেয়ে গেছি, এই তার মেল অ্যাড্রেস। এখানে আমরা তাকে মেল করবো, তার ফোন নাম্বার দেওয়া আছে, তার ইনস্টাগ্রাম, তার সব কিছু এখানে দেওয়া আছে, তার পার্সোনাল ওয়েবসাইট। তো আমি যেহেতু ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, তাহলে আমি এটা অ্যাবাউটসে আসবো, পেজ ট্রান্সপারেন্সি, এখানে দিস পেজ ইট নট কারেন্টলি রান অ্যাডস, মানে তারা কোনো অ্যাড রান করতেছে না, তাহলে তাকে আমি অ্যাড রান করার জন্য অফার করতে পারি। তার মেলটা আমি নিব, নিয়ে তাকে আমি মেল করব। দেন তাদেরকে আমি একটা দিন হেল্প করতে পারি। তার ফেসবুকে তার এঙ্গেজমেন্ট খুবই কম, এঙ্গেজমেন্ট নাই, একেবারে নেই। আমরা তার ওয়েবসাইটটা একটু অডিট করি। আর ওয়েবসাইটে আমি হোমে চলে আসি। এখানে আমার একটা এক্সটেনশন আছে, সেটা আমি ওপেন করব। তো এখানে ওনাদের ট্রাফিক, মাঝি ট্রাফিক প্রায় 30,000, বেশি ট্রাফিক নাই ওনাদের। দেন ওনাদের এখানে পিক্সেল সেট আপ করা আছে। আপনারা দেখবেন আপনারা কীভাবে তাকে হেল্প করতে পারেন। আপনি যদি লোগো ডিজাইনার হন, আপনি যদি এর থেকে ভালো লোগো ডিজাইন করতে পারেন, আপনি সেটা অফার করবেন। আপনারা আপনাদের সেক্টর অনুযায়ী তাদেরকে অফার করবেন। দেন আমি আবার পিন্টারেস্টে চলে আসবো, আমি আবার ব্যাগে চলে আসি, আমরা আবার নিচে চলে আসবো। এখন আমরা একটা প্রোডাক্ট ওপেন করব। এই ওয়ালমার্ট, এগুলো কিন্তু অফিসিয়াল সাইট, আমরা এগুলো ওপেন করব না। আমরা এটা ওপেন করি, এটা ওপেন করে দেখি। তো এখান থেকে আমরা হোমে চলে আসবো। দেন এখানে যাদের আমি কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজে বের করবো। আপনারা ফার্স্ট অফ অল অডিট করবেন, দেখবেন আপনারা এখানে কী প্রবলেম পাচ্ছেন, দেন সেটা অনুযায়ী তাদেরকে অফার করবেন। দেন তার কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা এখান থেকে কন্ট্যাক্ট থেকেও খুঁজে বের করতে পারি। প্লাস আমরা এটা দেখি এখানে তার ইমেল অ্যাড্রেস আছে কি না। এখানে তাদের মেল অ্যাড্রেস দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই আমরা এখান থেকে ফেসবুক ওপেন করবো। কোথাও না কোথাও তার ইমেল অ্যাড্রেস আমরা খুঁজে বের করতে পারবোই।
তো এখানে আসি, এখানে আমাদের মেল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম, তাই না? খুব ইজি। আপনারা এইভাবে প্রিন্টারেস্টে আসবেন, আপনাদের টার্গেটের যে প্রোডাক্ট, আপনারা যেটা নিয়ে কাজ করতেছেন আপনারা সেই প্রোডাক্ট খুঁজে বের করবেন। আপনারা এখানে টি শার্ট, দেন আরও অ্যাক্সেসরিজ, বিভিন্ন আইটেম আপনারা এখানে খুঁজে বের করতে পারেন। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আমি আপনাদের যে ওইটা দেখালাম, আপনারা এই ওইটা ফলো করে আপনারা একটা গুগল শিটে একটা লিস্ট তৈরি করুন, সেখানে আপনারা দেন ইমেল করুন, দেখবেন আপনারা ইনশাল্লাহ খুব ভালো কাজ পাবেন। পিন্টারেস্ট থেকে আপনারা হিউজ পরিমাণ কাজ জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছিলাম কীভাবে আমরা পিন্টারেস্টের মাধ্যমে আমাদের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আপনারা যারা ভিডিও এডিটিং এবং ইউটিউব নিয়ে কাজ করেন, আজকে ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য সেরা ভিডিও, কারণ আজকে আমরা দেখব কীভাবে ভিডিও এডিটিংয়ের জন্য আমরা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি, এবং যারা ইউটিউব নিয়ে কাজ করে লাইক ইউটিউব এসইও, ইউটিউব ভিউজ, ইউটিউব সাবস্ক্রাইবার্স, এগুলো নিয়ে কাজ করে তাদের জন্য আজকে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করবো। তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা সরাসরি ইউটিউবে চলে আসব। এখানে আসার পর আমরা সার্চ করব এখানে আমরা কোন জিনিস নিয়ে কাজ করতে চাই। লাইক আপনি ব্লগ নিয়ে কাজ করতে চান, যারা ব্লগিং করে BLOG ব্লগ, আমরা ব্লগ লিখে সার্চ করব। দেন আমরা এখানে একটা ফিল্টার অপশন আছে, এই অপশনে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা চ্যানেলে ক্লিক করব। এখানে যারা ব্লগিং করে যত ব্যক্তি আছে তাদের সবার চ্যানেল এখানে শো করছে। এখান থেকে আমরা চ্যানেলগুলো ওপেন করব। লাইক আপনার টার্গেটের ক্লায়েন্ট সাপোজ হতে পারে এই যে ব্লগ স্প্রাউট, আমরা এটা ওপেন করি। তো এখানে দেখা যাচ্ছে যে উনি অ্যাক্টিভ না, 6 মাস আগে একটা ভিডিও আপলোড করছে, তার মানে উনি আমাদের টার্গেট ক্লায়েন্ট না। আমরা ব্যাগে চলে আসবো, তো আমরা নিচে চলে আসি। উনি আমাদের টার্গেট ক্লায়েন্ট, ওনারটা আমি ওপেন করি। উনি একদিন আগে ভিডিও আপলোড করছে, তার মানে উনি আমাদের টার্গেট ক্লায়েন্ট। আপনারা যারা ইউটিউব এইসব সার্ভিস দেন তাদেরকে আপনারা টার্গেট করতে পারেন। এখানে ওনার অনেক ভিউজ কম, যারা ভিউজ নিয়ে কাজ করেন, ইউটিউব সাবস্ক্রাইবার নিয়ে কাজ করেন, তারাও তাকে অফার করতে পারেন। কীভাবে অফার করবেন, আপনারা এই মোর অপশনে ক্লিক করবেন। দেন এখানে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া থাকে, সেগুলো ওপেন করবেন। টুইটার দেওয়া আছে তার, এখান থেকে তার পার্সোনাল ওয়েবসাইট আছে, সেটা ওপেন করে আপনারা তাকে টার্গেট করতে পারেন। তার পার্সোনাল ওয়েবসাইটটা আমি ওপেন করি। ব্লগ মার্কেটিং স্ট্র্যাটেজি ওয়ার্ডপ্রেস, এখানে তার ফেসবুক দেওয়া আছে, তার লিঙ্কডিন দেওয়া আছে। আমরা সরাসরি তার লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে আমরা তাকে নক করতে পারি। দেন তার ফেসবুক আমরা নক করতে পারি। আমরা নিচে চলে আসবো, আমরা তার ফেসবুকটা ওপেন করি। এখানে তার মেল আইডি দেওয়া নাই, তো সমস্যা নাই। আমরা এখানে সরাসরি তার লিঙ্কডিনে অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছে, আমরা এখানে লিঙ্কডিন থেকে তাকে নক করব। এখানে মেসেজ অপশনে আমরা সরাসরি তাকে নক করতে পারি। আপনারা যেই সার্ভিস দেন আপনারা সেই সার্ভিস তাকে অফার করবেন। তো আবার আমরা ইউটিউবে চলে আসি। তো দেন আবার ব্যাগে চলে আসি। আমরা সাপোজ আপনি একজন ভিডিও এডিটর, আপনার টার্গেট ক্লায়েন্ট হবে যাদের 5 লাখ, 1 লাখ, 2 লাখ সাবস্ক্রাইবার আছে, বড় বড় চ্যানেল, তাদের টার্গেট করবেন। লাইক এখানে 3 লাখ সাবস্ক্রাইবার বেশি আছে, তো আমি এটা ওপেন করি। আমরা ভিডিওতে চলে আসবো। উনিও একদিন আগে ভিডিও আপলোড করছে, তার মানে উনি অ্যাক্টিভ। তো আমরা মোরে অপশন আসবো। এখানে ওনাদের পার্সোনাল সোশ্যাল মিডিয়া দেওয়া আছে, আমরা এগুলো ওপেন করে তাদেরকে নক করতে পারি। আবার অনেকের এখানে মেল আইডি দেওয়া থাকে, আমরা সেখান থেকে আমরা সরাসরি তাদেরকে নক করতে পারি। তো আপনারা যেই সার্ভিস দেন আপনারা সেই সার্ভিস তাকে অফার করবেন। এখন আমি আপনাদের একটা সহজ উপায় দেখাবো কীভাবে আপনারা আরও বেটার ওয়েতে তার টার্গেট করতে পারেন। তো এর জন্য আপনারা একটা ওয়েবসাইট আছে, সেটা হলো channelcrawler.com। আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে একটা প্রিমিয়াম ভার্সন আছে, আপনারা বেসিকটা দিয়েও কাজ করতে পারেন। আপনার যদি ইনডেপথ রিসার্চ করতে চান তাহলে আপনার প্রিমিয়াম ভার্সন নেবেন, আর তা না হলে আপনার বেসিক ভার্সন দিয়েই কাজ করতে পারবেন। তো এখানে আপনারা কী করবেন, এখানে ক্যাটাগরি দিয়ে আপনারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। লাইক আমি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করব, তো আমি এটা রাখবো। দেন এখানে ল্যাঙ্গুয়েজ, আপনারা কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে চান। আমি যারা ভিডিও এডিটিং সার্ভিস দেন তাদের বলবো আপনারা ইংলিশ কন্টেন্টে কাজ করবেন, তাহলে সেখানে আপনারা বেটার প্রাইস পাবেন। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে দেবো স্টেটস। দেন এখানে আমি সাবস্ক্রাইব দেবো 500 থেকে 5 লাখ এর গ্রুপে দিতে পারেন, আমি সর্বোচ্চ এগুলো দিয়ে দেবো। এখান দিয়ে আপনারা ফ্রি রেজাল্টে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এখানে আপনার একটু পরে এটা রেজাল্ট শো করবে। এই তো আমাদের রেজাল্ট চলে আসছে। তো এখান থেকে আপনারা আপনার টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করবেন। সাপোজ
এখানে সাবস্ক্রাইবার 1K, এখানে 2,81,000, 63,000। আমরা এটাই ওপেন করি, বড় চ্যানেল লাগবে না, আমরা এটাই ওপেন করি। এখানে আমার ভিডিওস চলে আসবো। উনি 13 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে, তার মানে উনি অ্যাক্টিভ। এখানে আমরা মোড়ে চলে আসবো। এখানে ওনার যতগুলো সোশ্যাল মিডিয়া সব এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে তাকে নক করতে পারি। এখন আপনাদের কাজ হলো আপনারা ওনাকে নক করবেন। যদি আপনি ভিডিও এডিটিং সার্ভিস দেন, আপনি ওনার কাছে একটা র ফাইল চাবেন যে আপনি একটা র ফাইল দেন, আমি আপনাকে ফ্রি একটা সার্ভিস দিব। আপনার তার কাছে র ফাইলটা নিয়ে আপনার সেটা সুন্দরভাবে এডিট করে তাকে সাবমিট করবেন। যদি তার ভিডিওটা পছন্দ হয়, সে আপনাকে 100% কাজ দেবে। কারণ একজন বড় ইউটিউবারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভিডিও এডিট করা। তার জন্য সে সবসময় একটা ভালো এডিটর খুঁজে। আর আমরা যেহেতু বাংলাদেশে বসে সার্ভিস দেবো, তাহলে আমরা সেটা কম প্রাইসে তাকে সার্ভিস দিতে পারবো। এখানে আপনার টার্গেটের ক্লায়েন্ট খুঁজে বের করে আপনারা তাদেরকে নক করবেন। এখানে আপনারা হিউজ পরিমাণ চ্যানেল পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের পছন্দের চ্যানেলগুলো খুঁজে বের করবেন, দেন তাদেরকে নক করবেন। আমি আপনাদের যে ওইটা দেখলাম, আপনারা এই যদি কাজ করেন, আপনারা 100% এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে আমার অ্যাকাউন্ট লগ ইন করা নাই, তো যার কারণে আমি এখান থেকে সেকেন্ড পেজ দিতে পারবো না। সেকেন্ড পেজ দিতে গেলে আমার অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। তো আপনারা এটা বেসিক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, দেন এখানে এসে আপনারা এইভাবে টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করবেন। তো আই হোপ আজকের ভিডিও আপনাদের খুব কাজে আসবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।